السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আমরা এখন মাই টিভির অনন্য অনুষ্ঠান হক কথায় অবস্থান করছি। হক কথা অনুষ্ঠানে আমরা আজকে তাফসির বিষয়ে আলোচনা করব। প্রথমত আমরা সূরা কাফিরুনের তাফসির নিয়ে আলোচনা করছি। এই ছোট সূরাটি আয়াত খুব কম হলেও খুবই গুরুত্বপূর্ণ শরীয়তের মধ্যে। এই সূরাটা আসলে শিরিক এবং কুফরের সাথে সম্পর্ক ছিন্ন তার ঘোষণা দেওয়া হয়েছে। এই সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানু আহ্বান করে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ জাল্লা শানু আহ্বান করে বলছেন যে, হে রাসূল, আপনি বলে দিন, হে কাফের গোষ্ঠী। এখানে ডাক দেওয়া হয়েছে কাফের বলে, মুশরিক বলে ডাক দেওয়া হয়নি। কারণ মুশরিক থেকে কাফের শব্দটা ব্যাপক। অনেক সময় এমন হয় যে একজনে কুফরি করলে শিরিক নাও করতে পারে, কিন্তু একজন মুশরিক সে কাফের অবশ্যই। এই কারণে কাফের বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ জাল্লা শানু বলেছেন, হে কাফের গোষ্ঠী। তাদেরকে সম্বোধন করার জন্য রসুলকে আদিষ্ট করা হয়েছে। রসুলকে কেন আদেশ করা হয়েছে? কারণ রসুলের স্বভাব হচ্ছে উনি নম্র ভাষায় কথা বলেন, কঠিন কোনো কথা বলেন না। এই কারণে কঠিন যখন কথা আসে, বিশেষ করে কোরআন মাজিদের মধ্যে শিরক সম্পর্কে কথা আসে, তাওহীদ সম্পর্কে কথা আসে, তখন এটা একটু ভারী হয়। এই কারণে রসুলের নিজের মুখ দিয়ে না বলে যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়, তখন ব্যাপারটা হালকা হয়ে যায়। তখন ব্যাপারটা রসুলের উপর সীমাবদ্ধ থাকে না। বলা যেতে পারে যে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, আল্লাহই আদেশ করেছেন আমাকে বলার জন্য। এই কারণে যখন কাফেরদের সাথে সম্পর্ক ছিন্নতার ব্যাপারটা এসেছে, এই কারণে আল্লাহ সরাসরি আদেশ করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য। আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল, আপনি বলে দিন, হে কাফের গোষ্ঠী। তারপরে বলছেন আসল কথাটা, লা আ'বুদু মা তা'বুদুন, যে আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। যারা মক্কার কাফের মুশরিক ছিল, তারা তখন মূর্তি পূজায় লিপ্ত ছিল। তো এই মূর্তি পূজাটা তাদের মধ্যে সচরাচর চলছিল। যদিও মক্কার মুশরিকরা তারা ইব্রাহিমী ধর্মে বিশ্বাসী ছিল, তারা দাবি করতো যে আমরা ইব্রাহিমী ধর্ম পালন করছি, লালন করছি, কিন্তু তারা আসলে ইব্রাহিমী ধর্ম মানেনি। বরং ইব্রাহিম আলী ইসলাতুসলাম এবং আপনার ওনার ছেলে ইসমাইল আলী ইসলাতুসলাম, এই দুইজনের মূর্তি তারা স্থাপন করেছে মক্কাতে। এমনকি কাবা শরীফের ভিতরে এই মূর্তিগুলো রেখেছিল, সংরক্ষণ করেছিল। যদিও মক্কার বুকে আপনার 4 জনের মতো তাওহীদপন্থী ছিলেন, যে তারা শিরিক করতো না। তার মধ্যে বেশি সুপ্রসিদ্ধ ছিলেন ওয়ারাকা বিন নৌফল, যার কাছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেলেন এবং তিনি আপনার জ্বরাক্রান্ত হয়ে গেলেন, তখন তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফলের কাছে। যাই হোক, মক্কার বুকে আপনার চলছিল শিরকের চর্চা। এই কারণে আল্লাহ জাল্লা শানুহু এই আয়াত নাজিল করেন। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট অবশ্যই রয়েছে, কারণ অধিকাংশ আয়াতের প্রেক্ষাপট থাকে। আল্লাহ জাল্লা শানুহু কোরআন মাজিদকে 23 বছরে নাজিল করেন, একটু একটু করে প্রত্যেকটা প্রেক্ষাপট অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই নাজিল করেন। এই প্রেক্ষাপট ছিল এরকম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের উপরে উঠে যখন ঘোষণা দিলেন আপনার কাফেরদেরকে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হবে। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, সেইখানের মধ্যে আপনার মূর্তিগুলোর পূজা থেকে নিজকে একবারে সম্পর্ক ছিন্ন করা হয়, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তখন থেকেই এই ডাকটা আসে। তখন কিন্তু আপনার বুঝে ফেলে আবু লাহাব এবং আবু জাহাল, তারা বলতেছিল, আজআল আল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে আপনি কি সকল মূর্তি, সকল ইলাহকে বাদ দিয়ে এক ইলাহের পূজা করতে বলেন? এটা তো আশ্চর্য কথা। তখন তাদের কাছে আপনার অনেকগুলো মূর্তির পূজা না করে একজনের পূজা করা, এটা আশ্চর্যজনক ছিল ব্যাপারটা। এই কারণে তারা এই জাতীয় কথা বলেছেন। এবং পরবর্তীতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন চালিয়েছেন, তখন এমনকি তাদের মূর্তিগুলোর আপনার বদনাম করছিলেন, মূর্তিগুলার অসারতা প্রমাণ করছিলেন, তখন তারা একটা চুক্তিতে আসতে চাইছিল। প্রথমত তারা লোভ দেখিয়েছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছিলেন যে
আপনার যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে আমরা সবাই মিলে বিশাল সম্পদের মালিক বানিয়ে দেব আপনাকে, তারপরেও আপনি মূর্তিগুলোর বিরুদ্ধে বলতে যাবেন না। আমাদের যে সমাজ রয়েছে প্রচলিত সমাজ, এই সমাজের বিরুদ্ধে আপনি যাবেন না। এত সম্পদের তারা লোভ দেখিয়েছে। অতঃপর তারা আবারও বলেছে যে ঠিক আছে, যদি সম্পদের আপনার প্রয়োজন না হয়, যদি আপনি ভালো স্ত্রী চান, তাইলে আরব দেশে খুঁজে সুন্দরী মেয়েদেরকে আপনার স্ত্রী হিসাবে চয়ন করে নিব, আপনি তাদেরকে বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা প্রস্তাব সর্বশেষ যেটা ছিল, আপনার যদি বিয়ে শাদী পছন্দ না হয়, আপনার যদি অঢেল সম্পদের মালিক হওয়া পছন্দনীয় না হয়, তাহলে আরেকটা অফার আছে যেটা উভয় দিককার সমঝোতামূলক অফার। সেটা হচ্ছে আপনি 1 বছর আমাদের যারা ইলাহ রয়েছে সেগুলোর পূজা দিবেন, আর আমরাও কিন্তু আপনার ইলাহের পূজা দিবে 1 বছর করে। তাইলে 1 বছর 1 বছর করে ভাগ করে যে পূজার ব্যাপারটা। এই যে একটা প্রেক্ষাপট তাদের প্রস্তাব, এই প্রস্তাবের ভিত্তিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না যে আমি তোমাদের প্রস্তাব মানবো কিনা মানবো না, বরং আমি আনতাযিরু ফীহি আমরা রাব্বী, আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে কি আদেশ আসে সেই আদেশের ভিত্তিতে তোমাদের সাথে কথা বলতে পারি যে তোমাদের এই অফার গ্রহণ করবো কিনা। তখন আল্লাহ জাল্লা শানহু এই সূরাটাকে নাজিল করেন। আল্লাহ বলে দেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে যে আপনি বলে দিন কাফেরদেরকে, আইয়ুহাল কাফিরুন, হে কাফের গোষ্ঠী, তোমরা জেনে রাখো লা আ'বুদু মা তা'বুদুন, যে আমি এখনও করছি না, ভবিষ্যতেও করব না সেইগুলোর পূজা, সেই ইলাহের পূজা যেগুলো তোমরা পূজা করছো। তাইলে তাদের যে পূজার রসুলের সাথে যে আপনার একটা চুক্তির মধ্যে আসার যে চিন্তা ছিল সেটাকে নাকচ করে দিলেন আল্লাহ জাল্লা শানহু। বললেন যে না, আমি কখনো পূজা করব না, তোমরা যেগুলোর পূজা করো। লা আ'বুদু মা তা'বুদুন। এরপরে আবার বলছে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, যে তোমরাও কিন্তু কখনো আমি যার পূজা করি বা যার ইবাদত করি তার ইবাদত তোমরা কোশ্চিন কালেও করতে যাবে না। এগুলো আরবিতে জুমলা ইসমিয়া বলে। এগুলো সুবুতের জন্য আসে, মানে স্থায়িত্বের জন্য আসে, মানে তাদের ব্যাপারে একেবারে চূড়ান্ত কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে যে তোমরা যেগুলোর পূজা করো সেগুলোর কোশ্চিন কালেও আমি পূজা করতে যাব না, এবং তোমরা কোশ্চিন কালেও আমি যার পূজা করি তার পূজা তোমরা করবে না। এরকমভাবে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও কিন্তু আমি যার পূজা করি বা যার ইবাদত করি তার ইবাদত তোমরা করতে যাবে না। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, এবং আমিও তোমরা যার পূজা করো সেগুলা কোশ্চিন কালেও করতে যাব না। তাইলে প্রথমত বলেছে আমি করছি না, করব না, তারপরে একবারে চূড়ান্তভাবে বললেন তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরাও করবে না, আর আমিও এমন না যে ভবিষ্যতে কখনো তোমরা যার ইবাদত করো তার ইবাদত করতে যাব, এইভাবে কখনো হবে না। মানে একেবারে তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে আমার পক্ষে তোমাদের মূর্তির ইবাদত করা সম্ভব নয়, আর তোমরাও কিন্তু আমার ইলাহের কোনো ইবাদত করতে রাজি হবে না কখনো। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, যে আমি যেরকম তোমাদের যেই মূর্তিগুলো আছে সেগুলোর পুজো করব না, এরকমভাবে তোমরাও কিন্তু বাস্তবে আমি যার ইবাদত করি একচ্ছত্রভাবে তাওহীদপন্থী হয়ে তার ইবাদতও তোমরা করতে আসবে না। এরপরে সর্বশেষ বললেন যদি তোমরা রাজি না হও এবং তোমরা করতে চাইবে না, সুতরাং প্রত্যেকের চয়েস নিয়ে থাকতে পারো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা সন্তুষ্ট থাকতে পারো, আমি আমারটা নিয়ে সন্তুষ্ট। এটা হচ্ছে নিয়ম শরীয়তের, যে যদি নিজের মতবাদকে অন্যজনকে বোঝানো সম্ভব না হয় তখন শেষ পর্যন্ত বলে যে আমারটা নিয়ে আমি সন্তুষ্ট, তোমরা তোমাদেরটা নিয়ে সন্তুষ্ট থাকো না থাকো এটা তোমাদের ব্যাপার। এই কারণে আল্লাহ পরিশেষে ঘোষণা দিয়ে দিলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমি আমার ধর্ম নিয়ে সন্তুষ্ট আছি। যেরকমভাবে আহলে কিতাব যারা, এদেরকে আল্লাহ জাল্লা শানহু যেরকম বলেছিলেন কুলিয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআ, একবারে পরিষ্কারভাবে তারপরে লাস্টে বলে দিলেন ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু আনা আউয়ালুল মুসলিমিন, যে সর্বশেষে যে বললেন যে তোমরা যদি এটা মানে নাও আমার প্রস্তাব, তাহলে জেনে রাখো যে আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান, মানে আমি নিজের ইসলামকে নিয়ে গর্ব করছি, যদিও তোমরা সেটা মানছো না। এটা হচ্ছে আল্লাহর নীতি। তো এইখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি, যে অনেকে আপনার সমঝোতার কথা বলে। বর্তমানে আপনার অনেক ধরনের কথা আসছে, বিশ্বব্যাপী মানবতার ধর্মের কথা আসছে। বর্তমানে আপনারা দেখতে পান যে মানবতার ধর্ম বলে একটা ধর্ম অনেকে চর্চা করতে চাচ্ছে। এরকমভাবে ওয়াহদাতুল আদিয়ান একটা চিন্তা চেতনা বিশ্বের মধ্যে কাজ করছে, যে সমস্ত ধর্মকে
এক করে এক ধর্ম চালু করা পুরো বিশ্বের বুকে, এটা হচ্ছে ইসলামের অস্তিত্বকে অস্বীকার করা। এই তাফসিরের মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম মোদ্দা কথা, সেটা হচ্ছে এই কোরআনের এই সূরাটার মধ্যে ছোট সূরা হলেও সেইখানে ইসলামের যে স্বকীয়তা, ইসলামের যে মূল যে চিন্তা চেতনা, সেটাকে আপনার তুলে ধরা হয়েছে এবং কোনো ধরনের সমঝোতা ছাড়া সেটাকে প্রতিষ্ঠিত করার যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, সেটাকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং এরকমভাবে নিরাশ করে দেওয়া হয়েছে পুরা বিশ্ববাসীর। যারা কুফরি করে, যারা শিরকের সাথে জড়িত, তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কখনো তোমাদের সাথে সমঝোতা চলতে পারে না, বরং আমরা যেই থিওরি নিয়ে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থিওরি নিয়ে এসেছে একেবারে তাওহীদকে প্রতিষ্ঠা করা সমাজের মধ্যে, সেটা নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হবেন, কখনো সমঝোতার পথে এগোবেন না। এটাই হচ্ছে কথা। এই সূরার মধ্যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এবাদত না করা। এবাদত আরবি শব্দ। এই এবাদত বাংলাতে পূজা বলে, হ্যাঁ, অর্চনা বলে, যেটাই বলা হোক না কেন, এই ইবাদতটা, এবাদতের মৌলিক যে সংজ্ঞা সেটা আমাদের জানতে হবে, এবাদত কাকে বলে। হ্যাঁ, তাইলে আমাদের এই সূরাটা বোঝা একটু সহজ হয়ে যাবে। তাইলে কথাও এবাদত হতে পারে, কাজও এবাদত হতে পারে, কিন্তু উদ্দেশ্য আছে যেগুলোর উপর আল্লাহ সন্তুষ্ট, হ্যাঁ, এটাকে এবাদত বলা হয়। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে সেটা কখনো এবাদত হতে পারে না। যেমন অনেকে আছে আল্লাহকে বাদ দিয়ে অনেক কিছুর পূজা করে, সেটার উপর আল্লাহ কখনো সন্তুষ্ট নয়। যেমন পূজার অনেকগুলো ধরন আছে, আপনার দুনিয়ার বুকে চলছে। আমি 3 ধরনের পূজার কথা বলছি। যেমন একটা পূজা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি চলে, সেটা হচ্ছে আপনার নফসের পূজা। সেটা কোরআন মাজিদের মধ্যে নিজের কুপ্রবৃত্তির পূজা, যেটা আল্লাহ শানু বলেছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, রাসূলকে বলেছেন, আপনি কি ওদেরকে দেখেছেন যারা নিজের কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, পূজ্য বানিয়ে নিয়েছে, যে মন যা বলে তাই করে। অনেকে আছে মনের কথা শুনে, কখনো নিজের সুবিধা অসুবিধা, ধর্মের পক্ষে বিপক্ষে এগুলো নিয়ে চিন্তা করে না। হ্যাঁ, মন যাই বলে। হঠাৎ করে মনে আসছে যে আপনার ইন্টারনেট সাথে আছে, মোবাইল আছে, আপনার ইউটিউব খুলে আজে বাজে জিনিস দেখবে, সাথে সাথে মনের কথা শুনে কাজ শুরু করে দিল। চিন্তা করলো না যে এটা আমার রব পছন্দ করে নাকি আমার রব পছন্দ করে না। এই জাতীয় কোনো চিন্তা চেতনা বহন করে না, বরং মন যা চায় তাই করে। হ্যাঁ, এই কারণে আল্লাহ বলছেন যে আপনি কি ওদেরকে দেখেছেন যারা নিজের মনকে ইলাহ বানিয়ে নেয়। হ্যাঁ, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, বলে যে এমন তারা, যে অনেকে আছে তার বুদ্ধি বিবেক আছে, জ্ঞান আছে, তারপরেও আল্লাহ জাল্লা শানু তাকে পথভ্রষ্ট করে দিয়েছে যখন সে নিজের মনের পূজা করে, নিজের কুপ্রবৃত্তির পূজা করে। অনেক সমাজের মধ্যে এমন আপনারা দেখতে পাবেন, এমনকি আলেমদের মধ্যেও অনেকে নিজের কোরআন এবং হাদিস সুস্পষ্ট থাকা সত্ত্বেও তারা নিজের মন যেটা বলে সেটা করে, নিজের সুবিধা যেদিকে সেটাই তারা বলতে চেষ্টা করে। এই কারণে আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, যে আল্লাহ যারা নিজের মনের কথা শুনে আল্লাহর সন্তুষ্টিকে তোয়াক্কা করে না, আল্লাহর অসন্তুষ্টিকে কোনো তোয়াক্কা করে না, আল্লাহ তাদেরকে জ্ঞান থাকা সত্ত্বেও তাদেরকে পথভ্রষ্ট করে দেন। বলে যে ওয়াখাতাম আলা সামইহি ওয়া বাসারিহি, আল্লাহ জাল্লা শানু তার কলবের মধ্যে এবং তার আপনার দৃষ্টির, কানের মধ্যে, কর্ণ যে আছে মানুষের, 2টা মাধ্যম মানুষের জ্ঞান আহরণ করে। একটা হচ্ছে অন্তরে অনুধাবন করে, আর এরকমভাবে কান দিয়ে মানুষ জ্ঞান আহরণ করে। এই 2টার কথা বলেছে ওয়াখাতামা আলা কলবি। এবং আল্লাহ জাল্লা শানু অন্তরের মধ্যে মোহর মেরে দেন। ওয়াজআলা আবসারিহি গিশাওয়া, এবং আল্লাহ জাল্লা শানু বলেছেন তার চোখের মধ্যে আল্লাহ পর্দা ঢেলে দেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ জাল্লা শানু বলেছেন এরপরে কি আল্লাহ হেদায়েত দিতে পারে তাকে? আল্লাহর পরে কি এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ যদি অন্তরে মোহর মেরে দেন, কর্ণকুহরে যদি মোহর মেরে দেন, এবং এমন যদি হয় যে তার চোখে পর্দা ঢেলে দিয়েছেন, তাহলে বিশ্বের এমন কোনো ব্যক্তি নেই তাকে হেদায়েত দেখাতে পারে। এই কারণে অনেককে দেখা যায় শিক্ষিত মানুষ, ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, আলেমদের মধ্যে, আলেম ছাড়াও দেখা যায় যে সত্য কথাকে অস্বীকার করে, কারণ তারা মনের পূজারী, মনের কুপ্রবৃত্তি অনুযায়ী তারা নিজকে পরিচালিত করে। এই কারণে জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ জাল্লা শানু তাদেরকে সঠিক পথ দেখান না। এটা হচ্ছে একটা পূজার একটা ধরন, যে মনের পূজা করা, কুপ্রবৃত্তির পূজা করা, সেটাও করা চলবে না। এরকমভাবে আরেকটা পূজার ধরন আছে, সেটা হচ্ছে শয়তানের পূজা। অনেকে আছে শয়তানের পূজা করে। যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লা শানু বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জাল্লা শানু বলছেন যে তো আমি কি তোমাদের সাথে এই চুক্তিতে আবদ্ধ হই নাই যে তোমরা শয়তানের পূজা করবে না?
শয়তানের পূজা কী ধরনের হয়ে থাকে? অনেকে বলতে পারে, হ্যাঁ এমনও আসে যে শয়তানের পূজা কী ধরনের, আমরা কি শয়তানের জন্য সালাত আদায় করি, আমরা কি শয়তানের জন্য সিয়াম পালন করি, আমরা কি এরকম কোনো ইবাদত করি, শয়তানের জন্য কেউ কি 2 টাকা সদকা করেছে? না, এরকম কিছু করে নাই। তাইলে আল্লাহ জাল্লাহু শাআনহু তো চুক্তিবদ্ধ আমাদের সাথে যে আমরা শয়তানের পূজা করব না, শয়তানের ইবাদত করব না। তাইলে শয়তানের এই পূজার ধরনটা কি? শয়তানের পূজার ধরন হচ্ছে যে শয়তানে ভাব সৃষ্টি করে মানুষের মাঝে। এই ভাব অনুযায়ী যদি কেউ কাজ করে, আল্লাহর দৃষ্টিকোণ না দেখে যে আল্লাহ এই কাজে সন্তুষ্ট নাকি এই কাজে সন্তুষ্ট না, এগুলোর যদি কোনো তোয়াক্কা না করে, তাহলে সেটা হচ্ছে শয়তানের পূজা। আর এটা কিন্তু বিশ্বব্যাপী চলছে। কেউ আছে সবসময় শয়তানের পূজা করে, শয়তানের কথা মতো চলে, আর কেউ এমন আছে যারা মাঝে মাঝে মানে, যে এরকম যারা আপনার এমনকি আলেম ওলামারও মাঝে মাঝে গাফিলতির সময় অনেক সময় শয়তানের যেই পরামর্শ সেগুলো আপনার শুনে যায়। শয়তান তো সবসময় ধোঁকার জন্য প্রস্তুত। মানব জাতিকে আল্লাহ জাল্লাহু দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন করেন। দুইটা জিনিসের একটা জিনিস বললাম, এই যে শয়তানকে দিয়ে আল্লাহ জাল্লাহু পরীক্ষার সম্মুখীন করেন। সে সবসময় মানুষকে মিসগাইড করার চেষ্টা করে, এটা একটা আপনার পরীক্ষা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের ভিতরে আরেকটা নফসে আম্মারা দিয়ে রেখেছেন আল্লাহ জাল্লাহু, যেটাকে কুপ্রবৃত্তি বলা হয়। সেটা দিয়েও আল্লাহ জাল্লাহু মানুষকে পরীক্ষার সম্মুখীন করেন। সব সময় মন খারাপের কথা বলে। যেমন ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেছেন, লা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে আমি কখনো নিজের মনকে স্বচ্ছ মনে করছি না যে আমাকে পথভ্রষ্ট করে না, না এরকম না, বরং আমার অন্তরও খারাপ করতে বলে। এই কারণে দেখা যায় যে ইউসুফ আলাইহিস সালাম সাধুতার সার্টিফিকেট পেয়েছেন। জুলাইখার ঘটনা জানেন, ইউসুফ আর জুলাইখা, এই জুলাইখার এত যে চেষ্টার পরেও তাকে মিসগাইড করতে পারেননি, আল্লাহ জাল্লাহু তাকে রক্ষা করেছেন। তারপরে তিনি বলছেন, লা উবাররিউ নাফসি, আমার মনকে আমি কি করি না, নিজ সাধু মনে করি না, স্বচ্ছ মনে করি না। তো সুতরাং এই দুইটা পরীক্ষার সম্মুখীন মানুষ হয়ে থাকে। একটা হচ্ছে আপনার কুপ্রবৃত্তির পরামর্শ, মিসগাইড করা কুপ্রবৃত্তির পক্ষ থেকে, এটা মানুষের অন্তরে লুকায়িত আছে। আর এই জিনিসটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ছোটকালে আপনারা জানেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ছেড়ে অন্তরের সাথে যে লাগানো একটা আপনার মাংসপিণ্ড ছিল ছোট আকারের, সেটা বের করে নেওয়া হয়। আর সেটার মধ্যেই পুশিং করে শয়তান কুমন্ত্রণা দেয় সেখানে। দেওয়ার পর সেই জিনিসটাকে আপনার নফসে আম্মারা বলে, এবং সেই শয়তান এবং নফসে আম্মারার দুইটার সমন্বয়ে মানুষ মিসগাইডেড হইতে থাকে। তো শয়তানের পূজা একটা বললাম। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা আছে কুপ্রবৃত্তির পূজা সমাজের মধ্যে চালু আছে। আরেকটা তৃতীয় নম্বর আরেকটা পূজা আছে, সেটা হচ্ছে আপনার পীর পুরোহিত তাদের পূজা। এই ব্যাপারটা খুবই কঠিন হবে অনেকের শুনতে, কিন্তু আল্লাহ জাল্লাহু এটা বলেছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ জাল্লাহু বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে ইহুদি খ্রিস্টান যারা, তাদের সম্পর্কে আল্লাহ জাল্লাহু বলেছেন যে তারা ইহুদি খ্রিস্টান যারা ধর্মযাজক রয়েছে, তাদের মধ্যে যারা পুরোহিত রয়েছে, আলেম ধরনের রয়েছে, শিক্ষিত রয়েছে, তারা তাদেরকে রব বানিয়ে নিয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতটা নাজিল হয়, তখন আপনার পাশে ছিলেন হযরত আদী ইবনে হাতিম, যিনি হাতেম তাইয়ের ছেলে, আদী তার নাম। তিনি মুসলমান হয়েছেন, যদিও হাতেম তাই মুসলমান হয়নি। হাতেম তাই একজন আপনার দানবীর ছিলেন, কিন্তু তার ছেলে আদী সে মুসলমান হয়েছে। এই মুসলমান হওয়ার পর যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই আয়াতটা শুনতে পান যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে রব বানিয়ে নিয়েছে। তখন হযরত আদীর একটা প্রশ্ন আসে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি তো আপনার খ্রিস্টানদের একজন পুরোহিত, আমি তো তাদের মধ্যে জ্ঞানী ছিলাম, কিন্তু তারা তো আমার কোনো এরকমভাবে পূজা করতো না, তারা তো আমাদের জন্য কোনো সালাত আদায় করে না, আমাদের কোনো সদকা খেরাত করে না, আমাদের জন্য আমাদেরকে উদ্দেশ্য করে, সুতরাং কিভাবে তারা পূজা করে? আল্লাহ জাল্লাহু বলেছেন যে রব বানিয়ে নিয়েছে আল্লাহ জাল্লাহু আমাদেরকে, তাদের পূজা কিভাবে হয়? হযরত আদী বুঝতে চেয়েছেন যে যারা আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা ধর্মযাজক, তাদের কিভাবে রব বানিয়ে নেওয়া হয় সেটা আমি বুঝতে পারি নাই। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিস বলেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাস্তুম ইযা আহাল্লু লাকুম শাইআন আহলাতুমুহ, যে তোমরা কি এমন নয় যে তোমাদেরকে যখন তারা কোনো জিনিস হালাল বলে তোমরা কি এটা হালাল মনে করো না? এরকম ওয়াইজা হাররামু লাকুম শাইআন হারামতুমুহ, যে তোমাদেরকে যদি তোমাদের ধর্মযাজকরা কোনো জিনিসকে হালাল বলে তখন এটাকে হালাল মনে করো না? তাইলে হালাল হারামের ব্যাপারে যদি যারা আলেম সমাজ রয়েছে তাদের কথা যদি কেউ অন্ধভাবে মেনে নেয়,
যদি দেখা যায় তারা শরীয়তের আসল কি নির্দেশনা, রসুল আকরম সাল্লামের কি নির্দেশনা, সেটা যদি তোয়াক্কা না করে সেটা মেনে নেয়, রসুল বলছেন ফাতিল কাহি ইবাদত হুম, এটাই হচ্ছে তাদের পূজা করা, তাদের ইবাদত করা। সুতরাং আমরা যেটা বলতেছিলাম যে সূরা কাফিরুনের মুদ্রা কথা, যে আল্লাহ জাল্লাহু ঘোষণা দিয়েছেন যে পুরো বিশ্ববাসী যারা কাফের রয়েছে, যারা স্বীকার করে না রসুল আকরম সাল্লামকে, রসুলের মিশনকে, তাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে তাদের সাথে যারা ইসলামপন্থী রয়েছে, তাওহীদপন্থী, তাদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। বরং ইসলামের যে মর্মবাণী তাওহীদ, সেটা সুস্পষ্ট, এটা কোনো কারোর সাথে সমঝোতায় রাজি নয়। এই ইসলামের শাশ্বত বাণীটা আমাদের অবশ্যই ধরে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আল্লাহ জাল্লাহু আমাদের সবাইকে তাওহীদের বাণীকে ধরে রেখে এবং শিরিক থেকে নিজকে দূরে রাখার সেই সাহস এবং সেই তৌফিক দান করুন। এ বলে আমি শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।